হ্যালো গাইস, আজকে আমরা দেখব ক্যাপকাটকে আমরা কিভাবে প্রিমিয়াম করতে পারি। তো এইটার হচ্ছে যত ফিচারগুলো রয়েছে সবগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কারেন্ট ভার্সন আমার রয়েছে 6.7.0, বা এটাকে আমরা ফুল ভার্সনে ব্যবহার করব কিভাবে সেটা আজকে দেখব। আর হ্যাঁ, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাকে কিন্তু সপ্তাহে 2টা করে ভিডিও এক্সপোর্ট করতে দিবে। এটা করার পর, এটা রেন্ডার দেওয়ার পর আর কিন্তু আপনি 2টার পর আর কিন্তু ভিডিও জেনারেট করতে দেয় না। তো আমরা কিন্তু এই এক্সপোর্টে এসে 2টার বেশি আমরা জেনারেট করে দেখাবো। তো আমি প্রথমে একটু এক্সপোর্টে যাই। এক্সপোর্টে যেয়ে দেখেন 4K-তে ক্লিক দিলাম এবং এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আমি কিন্তু আর একটা এখানে রেন্ডার দিতে পারবো, তাই না? একটার পর কিন্তু আর আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো না। তো আমি একটা এখানে এক্সপোর্ট করে নিলাম, যাতে আর আমার কোনো ও, এখানে ইয়ে না থাকে, যাতে আমি আর এক্সপোর্ট না করতে পারি। যার জন্য আমি এটা হচ্ছে এক্সপোর্ট করে নিচ্ছি। আর এইটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে একটা কেন, আনলিমিটেড আপনি এখান থেকে আহ, আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন, তাও আবার 4K রেজুলেশনে, এবং যে কোনো ফিচারগুলোই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি আবার এক্সপোর্টে যাই, এখন কিন্তু এই যে এখানে দেখেন প্রো লেখা আছে, এই যে এই ফিচারটা কিন্তু আনবে। এখন কিন্তু আর আমাকে আর ডাউনলোড করতে দিচ্ছে না। তো এবার আমরা যেটা করব সেটা এবার আপনাদেরকে দেখাবো। তো আমি এটা ছোট করে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমার ক্যাপকাট প্রো লেখা আছে। জাস্ট এটাতে আমি কি করব, একটা ক্লিক দেব, হ্যাঁ। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে টাইপ করতে বলতেছে যে আপনার এইটা অন আছে কিনা। হ্যাঁ, আমি লিখে দেব অন, এবং এখানে আমি ক্লিক দেব। দেওয়ার পর দেখবেন ক্যাপকাটটা অটো পুরা প্রো বানিয়ে দেবে, এবং সে কিছু ফাইল ক্র্যাক করবে এবং আনক্র্যাক করবে। দেখুন এই যে ফাইল ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে, সেখানে একটা ফাইল সে অটো জেনারেট করে দেয়, এবং ফিনিশ হওয়ার পর এখানে যে কোনো কি আপনাকে প্রেস করতে হবে। ওকে, আমি যে কোনো কি প্রেস না করে এটাকে ক্লোজ করে দিলাম। প্রজেক্টটা ওপেন হওয়ার পর এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর দেখেন এখানে মজার একটা বিষয়, আগে এখানে প্রো ছিল, একটা রেন্ডার করতে দিত। এবার দেখুন এখানে কোনো আর প্রোর অপশন নেই। আপনি কিন্তু আনলিমিটেড এখান থেকে এক্সপোর্ট করতে পারতেছেন। এখন উড়াধুরা যত খুশি আপনি কিন্তু এখানে এক্সপোর্ট দেন না কেন, সে আনলিমিটেড এক্সপোর্ট হবে। আর এখানে যে জয়েন্ট প্রো ছিল সেটা কিন্তু এখন দেখুন এখানে নাই। তাহলে এখন আপনি কিন্তু চাইলে 4K-তে ডাউনলোড করতে পারতেছেন, 2K-তে করতে পারতেছেন, 1080 এগুলো তো পারবেনই। আর সাথে কিন্তু দেখুন এই যে এগুলো কিন্তু ছিল প্রো ফিচারের মধ্যে, এগুলো কিন্তু আপনি এখন অন করে দিয়ে আপনি কিন্তু এগুলো ডাউনলোড করতে পারতেছেন। এছাড়াও যে কোনো ফিচার কিন্তু দেখেন এটার সব প্রো হয়ে গেছে। এবং এখানে টেক্সটে যে দেখতে পারবেন, আপনি যদি টেমপ্লেটের মধ্যে যান, সব টেমপ্লেটগুলো কিন্তু দেখেন এখানে চলে আসছে, সব প্রো টেমপ্লেটগুলা। এছাড়াও ইফেক্টের মধ্যে গেলে যদি আপনি দেখেন, সব ইফেক্টগুলোই দেখেন এখানে ইনেবল রয়েছে। ঠিক আছে, যে কোনো ইফেক্ট আপনি কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারতেছেন। এগুলো সব প্রো প্রো ইফেক্টগুলো কিন্তু দেখেন এখানে রয়েছে। এছাড়াও ফিল্টারের মধ্যেও যদি আপনি যান, গিয়ে দেখবেন যে সবগুলো এগুলো ব্যবহার করা যাচ্ছে, তাও আবার আনলিমিটেড। তো এটা তো দেখলেন ক্র্যাক করা ফাইল, তাই না? ক্র্যাক করা ছাড়াও কিন্তু আরেকটা মাধ্যম রয়েছে, যেটা আপনি যদি ডাউনলোড করেন তাহলে দেখা যাবে যে ফুল ভার্সনই পাবেন। এটা হচ্ছে আপডেট ভার্সনের নিচে একটা লোয়ার ভার্সন রয়েছে। আমি এটার লিঙ্ক আপনাকে দিচ্ছি নিচে। এটা যদি আপনি ডাউনলোড করেন, এটা ক্র্যাক করা ছাড়াই আপনি কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য আমি দেখাই যে আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন। এই লিঙ্কে আপনারা চলে আসবেন। এখান থেকে আসার পর আপনারা দেখতে পাবেন একটু নিচে একটা বাটন রয়েছে, এই যে ক্যাপকাট ডাউনলোড, এখানে ক্লিক দেবেন, এবং এখানে ডাউনলোড এনিওয়ে রয়েছে, এখানে ক্লিক দেবেন। দেন আপনার ফাইলটা কিন্তু দেখবেন এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। এবং এই ফাইলটা আপনারা কি করবেন, ইনস্টল দেবেন, তাহলে দেখবেন যে ফুল একটা ফিচার পাবেন।
এটার আমি ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ভার্সন হেল্প থেকে দেখায় অ্যাবাউটে গিয়ে আপনারা এইটার ভার্সন দেখতে পাচ্ছেন যে 1.4.0 এই ভার্সন, এবং এখানে দেখুন আমার একটা প্রজেক্ট করা রয়েছে। এটাকে যদি আবার এক্সপোর্ট দেই তাহলে দেখবেন যে এখানে কোনো প্রিমিয়াম ফিচার নাই। আপনি কিন্তু আনলিমিটেড এইটা ব্যবহার করতে পারতেছেন এবং এক্সপোর্টও করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু ফিল্টারগুলো এগুলো ডাউনলোডও করতে পারতেছেন, এবং হচ্ছে সে ফিল্টারগুলো কিন্তু ইউজও করতে পারবেন। দেখুন সে ফিল্টারগুলো যদি এখানে অ্যাড করে দেই আপনার এই যে সেগুলো কিন্তু অ্যাড হবে, দেখতেই পাচ্ছেন এই যে। সো ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এছাড়া সব কিছু ফিচারই ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।